ফুটবলে আমরা এমন কিছু ফ্যান দেখি না যারা যখন শুধু ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসে বা যখন ফিফার কোনো টুর্নামেন্ট আয়োজন হয় তখন তাদের ফুটবলের প্রতি খোঁজখবর থাকে। এই ছাড়া আর সারা বছর তাদের ফুটবলের সম্পর্কেও খোঁজখবর থাকে না। বাংলাদেশের ফুটবলে এখন এই রকম কিছু ফ্যানের আগমন হয়েছে যারা এত বছর দীর্ঘ 5-6 বছর আগেও যাদের ফুটবলের কোনো খোঁজ খবর তাদের ভিতরে ছিল না, আর তারা এখন দাবি করতেছে তারা ফুটবলের হর্তাকর্তা। সারা জীবন ক্রিকেট অ্যানালাইসিস করা একজন সাংবাদিকরা আমরা দেখি ফুটবল অ্যানালাইসিস করতে, যে কিনা একটা টক শোতে এসে বলে যে ফাহমিদুল কিভাবে ন্যাশনাল টিমের হয়ে স্টার্ট করবে, তার ফুটবল নলেজ কতটুকু এটা আপনারাই বিচার করতে পারতেছেন। এই রকম ফ্যান আসে এখন ফুটবলের আলোচনা করতে, সমালোচনা করতে, অথচ এর আগে এদেরকে আমরা ফুটবলের আশেপাশেও দেখিনি। এমন কিছু সেলিব্রিটিকে আমরা এখন দেখতেছি বাংলাদেশের ফুটবলে যাদেরকে আমরা এর আগে কখনোই দেখি নাই। এখন আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশের ফুটবলটা নিয়ে এত বছর যে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস এত পরিশ্রম করে গেছে, সেটার তাহলে মূল্যটা থাকলো কোথায়? আজকে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস টিকিট পাচ্ছে না, ম্যাচের টিকিট পাচ্ছে না, কিন্তু কত শুভাকাঙ্ক্ষী এখন চারপাশে ফুটবলের ভাই ফাহমিদুল, হামজা চৌধুরী, এরপরে আপনার এই সামিদ সোম আসতেছে, এদের সাথে সেলফি তোলার মতো লোকের এখন অভাব নেই। কিন্তু আসলেই তাদের পাশে যাদের থাকার কথা ছিল তারা কিন্তু নেই, তাদেরকে আপনারা মূল্যায়ন করতেছেন না। এবং এরকমও শোনা যাচ্ছে যে আপনারা তাদেরকে মাইনাস করার একটা পরিকল্পনা করতেছেন। আপনারা তাদেরকে মাইনাস করবেন আপনাদের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে, আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই কারণগুলোর জন্যে আপনারা বাংলাদেশি ফুটবল আল্ট্রাসকে মূল্যায়ন করতেছেন না। কিন্তু আবার যখন বাংলাদেশি ফুটবল আল্ট্রাস বাংলাদেশের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিবে, এই ফুটবলটাকে নিয়ে আপনারা খুব বেশি দূর যেতে পারবেন না। এই যে এখন বাংলাদেশের ফুটবলের একটা জোয়ার চলতেছে, কত প্রবাসী হাই প্রোফাইল প্লেয়াররা এখন বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, এইগুলা একদিন আর 2 দিনের নয়, এগুলা দীর্ঘ একটা শ্রমের ফসল, এগুলা যেটা বাংলাদেশি ফুটবল আল্ট্রাস করে গেছে বছরের পর বছর। আর আপনারা এখন তাদেরকে মাইনাস করার পরিকল্পনা করতেছেন, তাদেরকে টিকিট আপনারা দিচ্ছেন না। বাংলাদেশি ফুটবল আল্ট্রাস যদি ম্যাচের টিকিট না পায় তাহলে আপনাদের পিছন দিয়ে যে আগুন ধরাই দিবে, এই আগুন নিভানোর জন্য কিন্তু আপনাদের ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। ফায়ার সার্ভিসকে খবর দিয়েও এই আগুন নিভাইতে পারেন কিনা সন্দেহ আছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা গত বোর্ড সভাপতি বা বলেন বা ফুটবলের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারা ফুটবলের যে ক্ষতিটা করে গেছে, আপনারা ওই ক্ষতিটা করেন না। আপনারা যদি পারেন বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের সাথে সমন্বয় করে বাংলাদেশের ফুটবলটা সামনে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সামনে আরও কীভাবে ফুটবলের উন্নতি করা যায়, সামনে আরও যেসব ভালো ভালো প্রবাসী ফুটবলার আছে তাদেরকে কিভাবে এনে সুযোগ দেওয়া যায়, এই প্ল্যানগুলো বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের সাথে করেন, এইগুলাই কাজে লাগবে। আর নয়তো যদি আপনারা তাদেরকে মাইনাস করার পরিকল্পনা করেন, তাদেরকে যদি মূল্যায়ন না করেন, তাহলে তারা যদি একবার যদি তারা এইটার প্রতিবাদ যদি তারা গড়ে তোলে, তাহলে বললাম না ওই যে পিছনে আগুন ধরাই দিবে, এই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসকে দরকার হবে। ধন্যবাদ সবাইকে।